নমস্কার বন্ধুরা, আমি আবার মার হাতে খেতে চলে এসেছি। মা আজকে কী দিয়েছে? ভাত দিয়েছে, ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে হিচড়ের লাউ, খাঁড়াও দিয়েছে। হিচড়ের আলু দিয়ে তরকারি এবং আমের চাটনি দিয়েছে আমাকে। আচ্ছা, টিভি চলছে, টিভি চলবে, এটা খেয়ে দেখি কী করছে মা। মা বাড়িতে নেই, মা নিরামিষই বলি, সেই জন্য আমাকে একবেলা বাড়িতে খাই, তা মা রান্নাই আমি খাই। আচ্ছা, প্রথমে দেখি কি, ভেন্ডি ভাজা একটু খেয়ে দেখি, তো হড় করবে একটু। হুম, ঠিক আছে। হিচড়ের তরকারিতে আবার খাঁড়া দিচ্ছে। আসলে বউ খুব সুন্দর রান্না করে। বউ এলে পুরা চেঞ্জ হয়ে যায়। মা তো 60 বছরের উপরে তার বয়স, সেই পুরনো স্টাইলেই রান্না করে। তাও খাই, তবে বউ যদি আসে সত্যিকারেই ভালো রান্না করে। তার সঙ্গে মোনা আসবে, ভিতরটা খেয়ে দেখি, গোল গোল গোল। হুম, খুব ভালো হয়েছে, কিন্তু হালকা তেঁতুল লাগছে কেন মনে হয় কোনো মশলা একটু বেশি পড়ে গেছে, হয় জিরা, মা সেই পুরনো স্টাইলে ছাল, আলুর ছাল থাকে। খুব টেস্টি হচ্ছে এটা। এঁচোড়টাকে এত নরম, সব খাওয়াই। টিভি চলছে, রান্নাটা খুবই ভালো হচ্ছে। মা কথা গেল কি জানি, কোথা আমার জন্য ভাতটা বেড়ে চলে গেল। আমি একবেলাতেই বাড়িতে খাই, তাই মা যা রান্না করে মার হাতেই খাই, তো খাই। মা আবার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছুই হয় না। ও মাছ হলে আমার জন্য বানিয়ে দেয়। যাই হোক বন্ধুরা, মা আজকে ভাত দিয়েছে, ভেন্ডি ভাজা দিয়েছে, ইঁচড়ের তরকারি দিয়েছে, আর আমের
আচার দিয়েছে। যাই হোক, এঁচোড়ের তরকারিটা খুব সুন্দর হয়েছে। মোটামুটি তরকারি সব ভালোই হয়েছে। আমি বাকি খাবারটা শেষ করছি, পরে দেখা হবে। নমস্কার।